আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোন ধরনের কোনরূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমার দাবিকে মেনে নাও। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুসের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটা লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাকে আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটি দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতে বিশ্বাস করে না, বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপর হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার শান্তি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলি কিভাবে হচ্ছে রক্ষা পাবে। আপনাদেরকে ভাবতে হবে, এই গণমাধ্যমের দায়ভার। আমরা গণমাধ্যমকে দেখেছি গত 16 বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্নকে বিনিময় মূল্য থাকতো। হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা এটা তো ইউনাইটেড নেশনে চলে যাবে, হয়তো উপজেলায় ক্রস পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে, অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতে এমন পাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা সেইভাবে পাবে, অথবা কোন জায়গায় ছিল। অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয়, ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য, সফর সঙ্গী হওয়ার জন্য, পূর্বচলৎপট পাওয়ার জন্য, এডিটর্স গিল্ডের সদস্য হওয়ার জন্য, সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য, সচিবালয়ের পাশ পাওয়ার জন্য, তাহলে আপনারা জাতিকে যে মেন্টাল জমার মধ্যে রাখবেন সেই ক্ষেত্রে আবার কোনো কিছু দিয়ে করতে সম্ভব না। সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয়, সেটি সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি প্রেস রিলিজ। আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয়, ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে সংবাদ। আমরা আহ্বান জানাই, আমরা স্বাগত জানাই, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি সেটি আমরা গণমাধ্যমের মধ্যে দিয়ে চর্চা দিতে চাই। তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে বিলি করে দিয়ে গেছেন, তাদের যে কিছু বিল রয়েছে সেটি হচ্ছে দায়ভার কিছু কমানো সম্ভব।